আবু উবাইদা ইবনুল জাররার দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। ও আল্লাহর বান্দা, চিন্তা করো নবীর প্রেমে কেমন পাগল। আবু উবাইদা ইবনুল জাররার দাঁত ভেঙে যখন জমিনে পড়ে গেল, আমার নবী বলে, আবু উবাইদা ইবনুল জাররা, তুমি কি টের পাও নাই? তুমি আমাকে ছেড়ে দাও, তুমি এখান থেকে সরিয়া যাও। আবু উবাইদা ইবনুল জাররা আমার নবীকে ডাক দিয়া বলে, ও আমার প্রিয় নবী, আপনি আমাকে তাড়াবেন না। আপনি যদি আমাকে তাড়ায় দেন, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। আপনি আমাকে তাড়াবেন না। আবু উবাইদা ইবনুল জাররা আবার জড়ায় ধরলো। আমার নবীও ক্ষত বিক্ষত, নবীও অসুস্থ হয়ে যায়। আবু উবাইদা ইবনুল জাররার দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। ওই দাঁত ভাঙ্গা গাল লইয়া আবার জড়ায় ধরছে। আমার নবীর শিরস্থান আর একটা লোহার কড়া ঢুকিয়া রইল। আবু উবাইদা ইবনুল জাররা আবার যখন দাঁত ভাঙ্গা গাল লইয়া ওই লোহার কড়াটা উঠাইতে যায়, কামড় দিয়ে যখন টান দেয়, আবু উবাইদা ইবনুল জাররার দাঁত আর একটাও ভেঙ্গে জমিনে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররার দুইটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেল। আর আমার নবীর ওই ক্ষত জায়গা থেকে রক্ত জমিনের দিকে গড়িয়া গড়িয়া যায়। আর দূর থেকে সাহাবায়ে কিরাম পাগলের মতো ছুটে আমার নবীর চেহারা মুবারক, দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন, ওয়া নুকিররু বিওয়াহদানিয়্যাতিহি ইকরারাস সাদিকিন, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोहब्बतेर साथे नामाजेर भेतरे जे दुरूद पढ़ी सकले जबान खुले उच्च आवाजे इखलासेर साथे ओई दुरूदटा आमरा सकलेई पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب
أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم ألق زوالا الآن كما كان ولم ألق زوالا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার অন্তর্গত খানখানাপুর নুরানি ইসলামী একাডেমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকির আজকের এই মহতী মজলিসের সম্মানিত শ্রদ্ধা ভাজন জনাব সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, সুধী বৃন্দ, আমার সামনে বসা দিনদার পরহেজগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবর, যুবক ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, কৃতজ্ঞ জ্ঞাপন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে অধীর আগ্রহের সাথে এই প্রতিকূলতার মধ্য দিয়েও আপনাদেরকে শ্রবণ করার জন্য কবুল করেছেন যিনি, সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা দুনিয়াতে যত মানুষ আছি সকলেই আমরা কিন্তু আমাদের যারা মুসলিম সম্প্রদায় আমরা রবকে রব বলে স্বীকার করি, রবকে ভালোবাসার স্লোগান দেয় কি দেয় না? বলেন সবাই। জবান থেকে কিন্তু দেয়, বাস্তবতার সাথে প্র্যাকটিক্যালে আমল না করলেও জবান থেকে বলি আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা আমার আল্লাহকে ভালোবাসি, ঠিক না বে ঠিক? বলে কি বলি না? সবাই বলি। তা আল্লাহ এখানে বলেছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসার কথা বলেন, আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দেন, তাদের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দেয় তারা যদি আমার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি ইত্তেবা করতে পারে, অনুকরণ করতে পারে, অনুসরণ করতে পারে, আল্লাহ বলেন ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সকলকেই ভালোবেসে নিলাম। কি সুবহানাল্লাহ, কি পকেটে পরে রাখছেন হ্যাঁ, না বাড়ি রেখে আসছেন? সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ, এই যে বললেন, আপনার এই সুবহানাল্লাহর কত ফজিলত জানেন? 1000 গুনাহ জমিনে ঝরে পড়ছে, তাও জোরে হইল না। আবার বললেন 1000 নেক আপনার আমল নামায় জমা হয়েছে। মজা লাগে না? এই যে আবারও বলছেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভেতরে বিরাট একটা বাগান দান করবেন। সুবহানাল্লাহ কইতে মজা লাগে না? আমি সুবহানাল্লাহ দিয়ে 1 ঘন্টা বয়ান করতে পারি, খালি ফজিলতের কথা বল, কথা বোঝেন নাই? এই জন্য এগুলো বলবেন। আমার খুব ভালো লাগছে, দেখেন নাই? অনেক জায়গায় তো আমাদের এরকম সিস্টেমে পড়ে যায়। তাই চেয়ারম্যান সাহেব 3 জনের কথা সুন্দর হয়েছে, চেয়ারম্যান সাহেব গঠনমূলক যে বক্তব্য দিছে, আমি তো তাক্কাল হয়ে গেছি। আমাদের বাংলাদেশে এরকম চেয়ারম্যান আছে, এখন হয়তো আমার জানা ছিল না। সত্য। তার মানে উনি স্টাডি করে, পড়ালেখা না করলে এগুলো বলতে পারে না। সবাইকেই দরকার পড়ালেখা করা। যাদের ভেতরে বিদ্যা ঢুকবে, স্টাডি যারা করবে, তাদের মাধ্যমে সমাজ, দেশ ও জাতি সব সুন্দর হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম
যারা অনুকরণ করবে, ইত্তেবা করবে, গ্রহণ করবে, আল্লাহ সকলকেই ভালোবেসে নেবেন। আবার বলেন সুবহানাল্লাহ। এখন এত বড় একটা অফার পেয়ে, এখন গ্রামীণ সিমে, রবি সিমে, বাংলালিংক সিমে যদি একটা অফার দেয়, আজকে রাত্রে নেট ফ্রি, যুবকের পরনের কাপড় কোথায় থাকবে তাও খবর থাকবে না। ঠিক না বে ঠিক? মাইন্ড করেন না বন্ধুরা আবার, কারণ এতটুকু অফার পেয়ে এত খুশি হয়। আর আল্লাহ যেখানে বলছে অল্প একটু গ্যাপ, এই গ্যাপটুকু যদি আমরা পূরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা দিবেন, ভালোবাসা দিবেন, ভালোবেসে আমাদেরকে গ্রহণ করে নেবেন। এত বড় অফার, আর এর থেকে বড় অফার কি হতে পারে? বলেন আল্লাহু আকবার। শুধু কি ভালোবেসেই নিবেন? আল্লাহ এর পরের অংশে বললেন, আমি কিন্তু খুব শর্ট করতেছি, তরজমা করে একটু কিছু কথা বলে শেষ করব। কারণ কথার প্রসঙ্গে কথা শুরু করলে কুরআন হাদিসের কথা শেষ হয় না, বাড়তেই থাকে। আল্লাহ বললেন এর পরের অংশ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে যে মাফ করে দিবেন, আগের অংশে বলেছে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন আমি সকলকেই মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার পরের অংশ আরো আকর্ষণীয়। আপনাদের কাছে প্রশ্ন, মাফ করনেওয়ালাকে, ক্ষমা করনেওয়ালাকে, রিজিক দাতাকে, হায়াত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে? তা আল্লাহ তাআলা অন্য সাবজেক্ট সব বাদ দিলাম, আল্লাহ যেহেতু ক্ষমা করনেওয়ালা, কি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ শেষ অংশে বললেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহই তো ক্ষমাশীল, দয়াশীল, আমি ছাড়া তো কেউ আর ক্ষমা করতে পারবেন না, মাফ করতে পারবেন না। তা সেই আল্লাহই তো বললেন আমি সকলকেই মাফ করে দিলাম। কি মজা লাগে কি লাগে না? সংক্ষিপ্ত তরজমা। এতটুকু যদি আমরা আমল করতে পারি, কুরআনে অসংখ্য ৬৬৬৬ মতান্তর আয়াত, আম্মা জান আয়েশার বর্ণনা। এই যে এতগুলি আয়াতের ভেতরে দুই একটি আয়াতের আমলও যদি আমরা করতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তার মধ্যে এই একটা আয়াত দেখেন, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আমরা একটা মজলিস কায়েম করেছি, বসেছি এখানে। নবীজি একদিন বসে রইলেন, নবীজির কাছে কিছু ব্যক্তি গেলেন, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বিরাট বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কার সামনে স্লোগান দিচ্ছে? নবীর সামনে, নবীর প্রিয় হওয়ার জন্য আমরা আল্লাহকে খুব বেশি ভালোবাসি। নবীজি চুপ রইলেন। নবীজি কি নিজের থেকে কোনো কথা বলতেন? হ্যাঁ, কে বলাতেন? সবাই বলেন, কে বলাতেন? যে ব্যক্তি রবের নাম না নেওয়া পর্যন্ত ইকরা বিসমি পড়ো পড়তে, ইকরা পড়ো পড়তে বলেই যায়, যতক্ষণ না পর্যন্ত রব্বিকাল্লাযী খলাক না বলেছে, ততক্ষণ পর্যন্ত নবী জবানি খোলে নাই। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, রবের নামের পড়া পড়েন, কথা বোঝেন নাই? তা এখন নবীজি তো চুপ রইলেন। নবীজির কাছে মেসেজ পাঠিয়ে দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার হাবিব, তুমি বলো যারা আমি আল্লাহকে স্লোগান দিল, এই যে ভালোবাসতে চায়, তাদের সামনেই এই আয়াতটা তুমি পেশ করো, ব্যক্ত করো, তাদের সামনে শোনায়া দাও। যে আয়াতটা পড়লাম এটাই হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সহ সকল সালাফগণের, সকল বিজ্ঞজনের, সকল আমাদের অভিভাবকদের একই থিওরি, এই গবেষণা মতে এটাই পাওয়া গিয়েছে। তা বলেন, যারাই স্লোগান দিলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমেই পাঠিয়ে দিলেন যে এই আয়াতটুকু তিলাওয়াত করতে বললেন। কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এখানে বলে দিয়েছে, ও বান্দা, সকলকে আহ্বান করি,
দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করিয়া নেন। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দেয়, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহর জান্নাত পেতে চাই, ইত্তিবা ফাত্তাবিউনি, তারা যেন আমার বন্ধুকে অনুসরণ করে নেয়। যারা অনুসরণ করে নেবে, আমি আল্লাহ তাদেরকে গ্রহণ করে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর হাদিসের অর্থটা জানায়া দিয়েছে। যদি আপনারা আল্লাহকে পেতে চান, পয়গম্বরকে গ্রহণ করে নেন। কেমন করে গ্রহণ করবেন? আমরা তো আমার নবী থেকে আমার পিতাকে মহব্বত করি বেশি, আমার আপনজনকে বেশি মহব্বত করি। আর এখানে বলেন পিতা থেকে, সন্তান সন্ততি থেকে, সব কিছু থেকে একমাত্র কেবলমাত্র নবীকেই যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলেই আপনি হবেন মুমিন, ইমানদার, মুত্তাকি। আপনি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ভালোবাসাটা কিন্তু খুব কঠিন, এত সোজা না। এবার আসেন পরের স্টেপে। এই ভালোবাসার সংজ্ঞা হলো চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? চারটি। এই আয়াতটা সুপ্রসিদ্ধ মনে হলেও আমার কথাগুলো খুব নতুন নতুন মনে হবে, পুরাতন মনে হবে না। এই চারটি সংজ্ঞা, এক নম্বরে হলো সৌন্দর্য, দুই নম্বরে হলো গুণাবলী, তিন নম্বরে হলো আত্মীয়তা, চার নম্বরে হলো অনুগ্রহ। এই চার জিনিস যার ভেতরেই নাই, সে তো কোনোভাবেই ভালোবাসা অর্জন করতেই পারবে না। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমরা তো ভালোবাসা যেটা স্থাপন করেছি সম্পূর্ণ শরিয়া বিরোধী। অধিকাংশ ভালোবাসা যেটা আমরা করেছি, করতে চাই, ব্যক্ত করি, 99% শরিয়া বিরোধী। কেমন? আমরা তো স্বার্থের, দুনিয়ার জমিনেই যাকে যে মহব্বত করে স্বার্থের জন্য করি। আল্লাহর জন্য ভালোবাসি কয়জনকে? কোন কাজের জন্য আল্লাহকে ভালোবাসি? বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। এই জন্য গবেষণা করা দরকার। সৌন্দর্য যদি দৃশ্যমান দেখতে চান, ইউসুফ জুলাইখার জীবনীটা পড়ে নেন, ইতিহাসটা পড়ে নেন, দেখবেন আপনি সৌন্দর্য কেমন আপনার চোখের সামনে ফুটে উঠবে। দেখে আসেন। এবার আসেন আল্লাহর বান্দা, এই যে প্রত্যেকটা মানুষের ভেতরে গুণাবলী, আমরা চূড়ান্ত পর্যায়ে ভুলের মাঝে আছি। আমরা যে নবীর উম্মত, যে পয়গম্বরের উম্মত, আমার প্রিয় নবী, তার গুণাবলী একটা একটা করে গবেষণা করে দেখবেন। আপনি শিশু জীবনের গুণাবলীটা তাকায়া দেখেন। আপনি কৈশোর, সেই কৈশোর জীবনটা গুণাবলীটা তাকায়া দেখেন। এবার আসেন আপনি যুবক বয়সে নবীর গুণাবলীটা তাকায়া দেখেন। আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনি বৃদ্ধ 63 বছর জিন্দেগি, 65 বছর জিন্দেগির ইতিহাসটা পড়ে দেখেন। দেখবেন একটা একটা করে যদি আপনি গবেষণা করেন, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আমরা একটাও গ্রহণ করতে পারি নাই। জবান থেকে শুধু বলি আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। সব মিথ্যা দাবিদার, সব মিথ্যা দাবিদার
আয়াত বললাম, হাদিস বললাম, এর উপরে প্র্যাকটিক্যালি আমল করতে না পারলে মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মারিফুল কুরআন পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন, ও আল্লাহর বান্দা তাফসিরে বাইজামি পড়ে দেখেন, প্রত্যেকটা আনোয়ারুল কুরআন পড়ে দেখেন, বয়ানুল কুরআন পড়ে দেখেন, সব গবেষণা করে দেখেন, দেখবেন এই যদি এই আয়াত হাদিস যদি অ্যাকসেপ্ট না করতে পারেন, সব দাবি হলো মিথ্যা দাবিতে পরিণত হবে। ঠিক কিনা চিল্লায়া বলে। এবার আসেন বর্তমান প্রেক্ষাপটে তাকায় দেখেন, আমি টাচ দিয়ে যাচ্ছি, আলোচনা করার সময়ও নাই, সুযোগও নাই। আত্মীয়তার খোঁজ রাখি নাকি আমরা? আছে আছে আছে। ঘরের দরওয়াজার সামনে আপনজন না খাইয়া মরে, ধর্ম আত্মীয় পাতাইয়া আল্লাহর বান্দারা গরু জবাই করে খায়, এমন প্রমাণ আছে না নাই? আত্মীয়তার সঙ্গে ছিন্নকারী হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ঠিক কিনা? আর অনুগ্রহ তো নাই, অনুগ্রহ নাই বর্তমান প্রেক্ষাপটে। এই চার জিনিস ছাড়া ভালোবাসা স্থাপন করা সম্ভব নয়। ব্যাখ্যাও করব না, এতটুকু বলে যাই, চার জিনিস গ্রহণ করবেন প্রত্যেকটা বান্দা এবং বান্দি। এই চার জিনিস যদি আমরা গ্রহণ করতে পারি, ভালোবাসা স্থাপন করলাম, আমি আমার নবীকেও পেয়ে যাব, আর নবীকে যে ব্যক্তি পেয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহকে পাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, দুঃখ হলেও সত্য, তাকায়া দেখেন আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, অথচ যারা বেদুইন বেধর্মী তারাও কিন্তু আমার পয়গম্বরের আদর্শ দেখিয়া, পয়গম্বরের জীবন চরিত্র আখলাক দেখিয়া তারাও কালেমা পড়ে মুসলমান হয়েছে, এমন প্রমাণ আছে না নাই? আছে না নাই? কিন্তু আফসোস লাগে, বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান হওয়ার পরেও দেখা যায় আমরা আমার নবীর আদর্শকে গ্রহণ করতে পারি না। নবীজির যেমন চরিত্র ছিল, আখলাক ছিল, এটাও আমরা গ্রহণ করতে পারি না। আমার মতো হতভাগা, দুর্ভাগা আর কে হতে পারে? এই জন্য প্রত্যেকটা বাবাজি ও যুবক ভাই ও পর্দার আড়ালের প্রিয় মা ও বোন, সকলকে অনুরোধ করে বলিয়া যায়, একটু খেয়াল করুন এই আয়াতের উপরে, হাদিসের উপরে, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন না ওই অন্য অন্য জাতিরা, অন্য অন্য ধর্মাবলম্বীরা কেমন গুরুত্ব দিয়েছে। আমি একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি। পত্তলিকদের পক্ষ থেকে কুরাইশ বংশধরের কাছে আসছে একজন ব্যক্তি। দেখেন, এক দেশ থেকে আরেক দেশে রাষ্ট্রদূত থাকে না, এটা বুঝেন না? থাকে। বুঝি কষ্ট হচ্ছে আপনাদের, এখন পরিস্থিতি শিকার কিছু করার নাই। আমারও কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে, এতটুকু মেনেই নিতে হবে। তো শেষ পর্যন্ত যারা থাকবেন, আখিরি মুনাজাত দিবেন, তারাই সফল হবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তার নাম হলো ওরাওআহ ইবনে মাসউদ সাকাফি। আসছেন আয়েশা, উনি কুরাইশ বংশধরদের কাছে বলে, মক্কাবাসীর কাছে বলে, সম্রাট, পারস্য সম্রাট আবিসিনিয়ার দরবারে, বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মাদের অনুসারী যারা, তাদেরকে আনুগত্যশীল যেমন দেখলাম, অনুকরণশীল যেমন দেখলাম, এইরকম আমি আর কোনো রাজা বাদশার বড় বড় দরবারে গিয়েছি, কিন্তু এমনটা আমি আর কোথাও দেখতে পাই না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন কি দেখলেন? ওরাওআহ ইবনে মাসউদ সাকাফি বলেন, আমি দেখলাম নবী আমার বসে রইলেন, নবী ওযু করার জন্য প্রস্তুত, সাহাবায়ে কেরাম ঘিরে বসেছে। নবী যখন ওযু করে, ওযুর পানির ফোঁটা জমিনে পড়ার আগে সাহাবায়ে কেরাম কেড়ো পেতে ধরে নেয়। এই ওযুর পানির ফোঁটাটা জমিনে পড়ার আগেই ভক্ষণ করে ফেলে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আর কি দেখলেন? নবীজি বলেন, ওরাও ইবনে মাসউদ সাকাফি বলেন, নবী আমার বসে রইলেন, সাহাবায়ে কেরাম নবীকে ঘিরে বসছে। থুতু মুবারক ফেলবে, থুতু মুবারকটা গেড়ো পেতে পেতে নিয়ে মুখমণ্ডল সভ্য শৈলে মেখে নেয়। আমরা তো থুতু মুবারক ফেললে মানুষ ঘৃণায় সেদিক দিয়ে যায় না, ঠিক কিনা? নবীর গায়ের ঘামটাও মেশক আম্বারের ঘেরান আসতো রে বাবা। কেন কেন কেন? এই যে অজুর পানিটা ভক্ষণ করলো, থুতু মুবারক সভ্য শৈলে মেখে নিল। উদ্দেশ্য ছিল কি? এইটা মাখার কারণে আমার শরীর জান্নাতে ছাড়া জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রত্যেকটা বাবাজি ও ভাইকে ও মাকে বোনকে সকলকে বলিয়া যাই, আসেন আসেন পয়গম্বরকে মহব্বত করি, ভালোবাসি। এই পয়গম্বরকে যদি ভালো না বাসতে পারি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সুযোগ নয়। আর পয়গম্বরকে যদি অনুসরণ করতে পারি, নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পয়গম্বর উম্মত, নবীকে যারা অনুসরণ করলো, অনুকরণ করলো, মহব্বত করলো, ভালোবাসলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে জান্নাতে চলে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি আশা নাই? আশা রাখতে পারি না আমরা? আমরা পারবো না ইনশাআল্লাহ আমলটুকু করতে? হায় রে বাবা, আমি অসংখ্য হাদিসের রেফারেন্স দিতে পারবো, অসংখ্য, কিন্তু সুযোগও নাই, সময়ও নাই। এই জন্য আমরা সকলেই মহব্বত করে নেই। আর মহব্বত করার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, অবশ্যই 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 আপনি নবীকেও পেয়ে যাবেন, আল্লাহকেও পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ সংশয় নাই, ঠিক কিনা? সকলকে অনুরোধ করে বলিয়া যায়, অবশ্যই 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 আমরা আমার নবীকে মহব্বত করব, যেরকম সাহাবায়ে কেরাম করেছিলেন। ও আল্লাহর বান্দি, যারা পর্দার আড়ালে অনেক মা ও বোনেরাও আছেন, ও মা, আপনাদের আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনাদেরকে দুনিয়ায় আগমনের সঙ্গে সঙ্গে গর্ত করে পুঁতে রাখা হইতো। এই মর্যাদায় উত্তীর্ণ হইলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই জন্য আপনাদেরকেও বলি, আম্মাজান খাদিজার জীবনীটা ভালো করে পড়িয়ে নেন, আম্মাজান আয়েশার জীবনীটা ভালো করে পড়িয়ে নেন। ও আল্লাহর বান্দি, একটু ফাতেমার জীবনীটা ভালো করে পড়ে নেন, উম্মে সুলাইমার জীবনীটা ভালো করে পড়িয়ে নেন। জীবনের মোড় ঘুরিয়া যাবে, পরিবর্তন হয়ে যাবে। আমার নবী আপনার অস্তিত্বের জন্য আজকে কেমন রক্তাক্ত হইল, একটু খেয়াল করে বুঝো। ও আল্লাহর বান্দা, ও যুবক ভাই, ওহুদের যুদ্ধের ইতিহাসটা পড়িয়ে নেন। ওই যে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছে, অতর্কিত হামলা করলো ওহুদের যুদ্ধে, আমার নবীর জীবনীটা পড়িয়ে নেন। আমার নবীর শিরস্থানে 2টা লোহার কড়া ঢুকিয়া গেল রে বাবা। আজকে এই কালেমার পতাকা উড্ডীন করার জন্য, এই দেশে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আজকে আপনি সাজানো গুছানো একটা সংসার পাইলেন, কিন্তু আমার নবী কেউ চিনতে পারলেন না, আমার আল্লাহ কেউ চিনতে পারলেন না। আমাদের মতো পুরা কপাল হতভাগা আর কে হতে পারে রে বাবা? ওই ইতিহাসটা একটু পড়িয়া নাও। ওহুদের যুদ্ধে আমার নবী ওই শিরস্থানে 2টা লোহার কড়া ঢুকিয়া গেল। এ আল্লাহর বান্দা, রাজবাড়ি এলাকার যুবক, একটু খেয়াল করে শোনো, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন আসক্ত ছিল, কেমন পাগল ছিল।
আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ান দিয়ে নবীর কাছে হাজির হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হাজির। সাহাবায়ে কেরাম কেমন প্রতিযোগিতা করত। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আবু বকর ভাই, আপনি দীর্ঘ সময় নবীর দর্শন নেওয়ার সুযোগ পেয়েছেন, আমি তো পাই নাই। আজকে আপনি সাইড হয়ে যান, আমাকে সুযোগ দেন। আবু বকরকে সাইড করে দিল। আর বর্তমান প্রেক্ষাপটে তাকায়া দেখো, ওলামাই কেরাম বিপদে পড়ল, আমার নবীর বিরুদ্ধে কথা বলল, কিন্তু আমরা নাকি সরিষার তেল দিয়ে ঘুম পড়ি রে বাবা, মহব্বত নাই, ভালোবাসা নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইড করে দিল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জড়ায় ধরলো। আমার নবীর শিরস্থানে দুইটা লোহার কড়া ঢুকিয়া গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ জড়ায় ধরিয়া নিজের গালটা আলগা করিয়া দাঁত দিয়ে কামড় দিয়ে শিরস্থানের লোহার কড়া উঠাইতে যায়। যখন ওই দাঁত দিয়ে লোহার কড়াই কামড় দিয়ে টান দিল, আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। ও আল্লাহর বান্দা, চিন্তা করো নবীর প্রেমে কেমন পাগল। আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত ভেঙে যখন জমিনে পড়ে গেল, আমার নবী বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি টের পাও নাই? তুমি আমাকে ছেড়ে দাও, তুমি এখান থেকে সরিয়া যাও। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীকে ডাক দিয়া বলে, ও আমার প্রিয় নবী, আপনি আমাকে তাড়াবেন না। আপনি যদি আমাকে তাড়ায় দেন, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। আপনি আমাকে তাড়াবেন না। আবু উবাইদা ইবনুল জাররাহ আবার জড়ায় ধরলো। আমার নবীও ক্ষত বিক্ষত, নবীও অসুস্থ হয়ে যায়। আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। ওই দাঁত ভাঙ্গা গাল লইয়া আবার জড়ায় ধরছে। আমার নবীর শিরস্থান আর একটা লোহার কড়া ঢুকিয়া রইল। আবু উবাইদা ইবনুল জাররাহ আবার যখন দাঁত ভাঙ্গা গাল লইয়া ওই লোহার কড়াটা উঠাইতে যায়, কামড় দিয়ে যখন টান দেয়, আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত আর একটাও ভেঙ্গে জমিনে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহর দুইটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেল। আর আমার নবীর ওই ক্ষত জায়গা থেকে রক্ত জমিনের দিকে গড়িয়া গড়িয়া যায়। আর দূর থেকে সাহাবায়ে কিরাম পাগলের মতো ছুটে আমার নবীর চেহারা মুবারক, দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই দূর থেকে মালিক বিন সিনান তাকায়া দেখে আমার নবীর দেহ মুবারক রক্তে রঞ্জিত। মালিক বিন সিনান দৌড়ান দিয়ে দুইজনের মাঝখানে চলে আইসা মালিক বিন সিনান নিজের জাহবাটা বের করিয়া আমার নবীর দেহ মুবারকে রক্ত চেটে চেটে ভক্ষণ করলো। আমার নবী অসুস্থ অবস্থায় ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম, তোমরা শোনো, আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পুড়বে
না। হে আল্লাহর বান্দা যুবক, পয়গম্বর বলে লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার। ওরা আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পড়বে না রে বাবা। এই জন্য প্রত্যেকটা মাকেই বলে যায়, প্রত্যেকটা বাবাকেই বলে যায়, প্রত্যেকটা যুবক বন্ধুকে বলে যায়, পায়ে হাত রেখে বলিয়া যায়, এ বাবা সময় নাই বিক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা। আমার নবীজিকে মহব্বত করেন সাহাবায়ে কেরামের মতো, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। দেখেন কত মানুষ নবীর জন্য নবীর প্রেমে পাগল হয়ে আসক্ত হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আমরা মুসলমান দাবি করে কিন্তু মহব্বত করতে পারলাম না রে বাবা। আমার মতো হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে? কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আমি আমার নবীর পরিচয় না দিতে পারি, আমি আমার রবের পরিচয় যদি না দিতে পারি, আমি আমার ধর্মের পরিচয় যদি না দিতে পারি, এ বান্দা কি নেকি অর্জন করছ? গুনাহ করিয়া রবের পরিচয়, নবীর পরিচয়, ধর্মের পরিচয় দেওয়া সম্ভব নাই রে বাবা। আর যদি তওবা না করিয়া মরিয়া যাও, গুনাহ নিয়ে যখন কবরে যাবা, ও বাবা এই ফুলসিরাতের রাস্তা পার হওয়া সম্ভব নয়। গুনাহ নিয়ে ওই রাস্তার উপরে যখন তুমি উঠবা, তোমার শরীরের ভেতরে কাফনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। কাঁপতে 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 ওই নিচে ফুলসিরাতের রাস্তা, নিচে জাহান্নামের গর্ত, আগুনের কুণ্ডলী। ওরে দুনিয়ার কোনো আগুন নয়, দুনিয়ার আগুন থেকে কত পারের আগুন। ও আল্লাহর বান্দা, ওই রাস্তার উপরে যখন উঠবা গুনাহ নিয়ে কবরে গেলে, ওই কাঁপতে কাঁপতে ঠাস করে আগুনের গর্তের মাঝে যখন পড়ে যাবে, আগুনের শিকল বেঁধে টানতে টানতে যখন নিয়ে যাবে, কেউ তোমার আপন নয়। ফাসায়াকফিকাহুমুল্লাহ, একমাত্র আমার মালিক আল্লাহ, আর কেউ তোমার আপন নয়। এই জন্য তওবা করো যুবক বন্ধু, আর দাড়ি কাটিয়ে আমার নবীর কলিজায় আঘাত দিবা না, নামাজ ছাড়ি আল্লাহকে বেজার করবা না। ও মা, ওয়াদা করেন বেপরদাই চলবেন না, স্বামীর অবাধ্য হবেন না, মুরব্বীদের সঙ্গে কেউ বিয়াদবি করবেন না, ইসলামের বিরোধিতা কেউ করবেন না। যদি আমলটুকু করতে পারো, জাহান্নামের ভয়ে যদি আরাধা করতে পারো, আমার আল্লাহ তাআলা এই ময়দান থেকে আমাকে আপনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইয়া ওয়াদা করো আর জীবনে অন্যায়গুলো করব না। কারা কারা রাজি আছি দুইটা হাত উঁচা করে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি মদিনার প্রেমের আশিক হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা মদিনার প্রেমের আসক্ত হতে চান? আবার একটু হাত উঁচা করে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়ে ছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম,
বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনার প্রেমে পাগল হতে চান কারা কারা? আবারও হাত উঁচা করে দেখায় দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম মদিনার প্রেমে আসক্ত হয়েছিল রে বাবা। আল্লাহর বান্দারা দেখেন মদিনার প্রেমে আসক্ত। নবীজি আবু বকর ওমরকে বললেন তোমরা দান সদকা করো। আবু বকর দৌড়ান দিল, ওমর দৌড়ান দিল। ওমরের যত সম্পদ অর্ধাংশ নিয়ে হাজির হয়ে গেল। আবু বকর সব নিয়ে চলে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী আমার জিগায়, আপনি কি পরিমাণ সম্পদ নিয়ে আসছেন? প্রশ্ন এইটা নয়, আপনার কি পরিমাণ সম্পদ আছে তার থেকে কি পরিমাণ নিয়ে আসছেন? আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন বললেন, যা আমার আছে অর্ধাংশ আমি নিয়ে এসেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে বললেন কি নিয়ে আসছেন, কি আছে? আবু বকর বললেন যা আমার আছে সব আমি নিয়ে আসছি। নবী বললেন কি রেখে আসছেন? আবু বকর বলে আমার আল্লাহকে রেখে আসছি, আপনার বরকতি নাম রেখে আসছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা যুবক ও পর্দার আড়ালের মা, এই জন্যই তো আবু বকরের মতো উম্মতের মধ্যে এত দামি উম্মত আর কেউ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এই আবু বকর, ওমর, উসমান, আলী এরা কেউ চারির এক অংশ, কেউ অর্ধাংশ, কেউ সব নিয়ে আসছে। আমি আপনাদের কাছে খত চাই না, অর্ধাংশ চাই না, চারির এক অংশ চাই না। এই সাহাবায়ে কেরামের সঙ্গে কারা কারা জান্নাতে থাকতে চান, যেতে চান? এই নিয়ত কার কার আছে? হাত আবার উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। যদি আপনারা সাহাবায়ে কেরামের সঙ্গে জান্নাতে যেতে চান, এরকম শুদ্ধ নিয়ত থাকে,